কখনো সবজি কাটছে, কখনো ছোট বোনকে কোলে নিয়ে ঘুরছে। এসবের ফাঁকে পরিবারের সবার জন্য রান্না করতে হচ্ছে। আবার কখনো ক্যান্সার আক্রান্ত মাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। মাত্র 10 বছর বয়সেই পুরো পরিবারের ভরসা হয়ে উঠেছে ছোট্ট মরিয়ম। যে বয়সে বই খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা তার, সেই বয়সে ক্যান্সার আক্রান্ত মায়ের সেবায় থেমে গেছে তার পড়াশোনা। স্কুলে আমি পড়ি না, আমার আম্মুর পিছে আমার সেবা করতে আমি স্কুলে পড়তে পারি না। আমার বোনকে আমার সামলাতে হয়, আমার আম্মুর কাপড় চোপড় দিতে হয়, আমার রান্না করতে হয়, আম্মুকে ওষুধ খাওয়াই দিতে হয়। মানে আম্মুর পিছে আমার সারাদিন থাকা লাগে। আমি কি বই নিয়েও বসতে পারি না। প্রায় 1 বছর আগে ক্যান্সার ধরা পড়ে ফাতেমা বেগমের। এরপর থেকেই বদলে যায় পুরো পরিবারের জীবন। সংসারের সচ্ছলতার আশায় 2024 সালে ধার দেনা করে সিঙ্গাপুরে যান স্বামী আব্দুর রহিম। কিন্তু স্ত্রীর ক্যান্সারের খবর পেয়ে 2025 সালে দেশে ফিরে আসেন। এরপর আর বিদেশে যাওয়া হয়নি তার। স্ত্রীকে বাঁচাতে নিজের সঞ্চয় ও ধার করা টাকা সহ প্রায় 7 লাখ টাকা খরচ করেছেন। কিন্তু এখনও অর্থাভাবে বন্ধ হয়ে গেছে কেমোথেরাপি ও ওষুধ কেনা। সিঙ্গাপুর গেছিলাম ঋণ করে। আমি 1 বছর থাকার পর আমি এসে পড়ছি। এখন আমি কোনো জায়গায় থেকে কোনো সহযোগিতা পাইতেছি না, আমি ইনকামও করতে পারতেছি না। আমার ওয়াইফের ক্যান্সার দেখা দেওয়ার পরে থেকে আমি একজন রোগী হয়ে গেছি। জামালপুরের মেলন্দাহ উপজেলার নংলা ইউনিয়নের ভুরুঙ্গা গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম। অসহ্য যন্ত্রণায় এখন আর স্বাভাবিকভাবে বসতে কিংবা শুতে পারেন না তিনি। রাত হলেই শুরু হয় তার আরেক যুদ্ধ। ব্যথার তীব্রতায় কখনো বিছানায় কুঁকড়ে যান, কখনো সারা রাত বসে কাটান। তার কান্না আর আর্তনাদে ঘুম ভেঙে যায় স্বামী সন্তানদের। কিন্তু নিজের কষ্টের চেয়েও তার বেশি ভাবনা 2 সন্তানকে নিয়ে। এখন না ভাই, আমি সবার কাছে, দেশে বসে সবার কাছে সাহায্য চাই, যে আমার সবাই আমার সন্তান গজল আমার একটু আমার জীবনটা সবাই দোয়া করে ই করে দেন, আমার সুস্থ করে। আল্লাহ যদি চায় সবাই পারবেন আমার সুস্থ করতে। আপনারা প্রতিবেশীরা জানান, ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়া এই পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সরকারি সহযোগিতার কথা বলেন তারা। এখন ওষুধপাতি খাইতেছে কিন্তু কোনো কিছু হইতেছে না। ব্যথা অনেক, রক্ত পড়ে, সারাদিন কান্নাকাটি করে, রাইতে 2টা 3টা পর্যন্ত কান্নাকাটি করে। যখন ব্যথার ওষুধ খায় সীমিত সময়ের জন্য ব্যথাটা কমে। সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করলে যাতে বাচ্চাটি তার মারে ফিরে পা, ওর মারাও বেঁচে থাকে। বিষয়টি জানার পর পরিবারটিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মেলান্দাহ উপজেলার নির্বাহী কর্মকর্তা। হ্যাঁ, আমাদের কাছে আমরা শুনেছি বিষয়টা যে ওনার আর্থিক সহায়তা প্রয়োজন। আমরা আবেদন করছি, আবেদন করতে বলেছি ওনাকে। আবেদন পেলে আমরা যত দ্রুত সম্ভব ওনার আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হয়। এদিকে চিকিৎসাহীন এক মায়ের জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে মায়ের সেবায় স্কুল ছুট 10 বছরের এক শিশুর ভবিষ্যৎ। তাই ফাতেমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।